নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6:30। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। তো আমার এই নতুন ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। রোজকার মতন ঘুম থেকে উঠে কিচেন থেকে সব বাসনকে নিয়ে গিয়ে কলতলায় মেজে নিয়ে চলে এলাম। আর এই যে বাসন কুসনগুলো সব র্যাকে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। ওপরে যেগুলো ছিল ওগুলো জল ঝরে গিয়েছিল, ওগুলো সব র্যাকে তুলে দিলাম। আর ডেস্কের নিচুর বাসনগুলোই সব জল আছে বলে ওগুলো কিচেনেই উবুর করে দিলাম। আর দিয়ে যে সোনাদেরকে ঘুম থেকে তুলতে এলাম। তো ওদের ঘুম ছাড়তেই চোখ থেকে 5-10 মিনিট টাইম লাগে। তো এর জন্য একটু আগে থেকেই তুলতে এলাম, তুলে বসিয়ে দেব। আর এই তো আজকে আমার সকাল সকালই ভেতরের ঘরটা গুছানো হয়ে গেল। আমার সোনারা সব কলতলায় ব্রাশ করছে, তো ওদেরকে ঘুম থেকে তুলে ওই ফাঁকে আমি এই যে বিছানাটাও তুলে নিলাম, দিয়ে টান টান করে চাদরটা পেতে নিলাম। ঘরের ড্রেস নয়, আর সমু বলছে ঘরের ড্রেস। ঘরের ড্রেস কি আছে? এই দেতা কালকে ঘরের ড্রেস। আর এই তো সোনাদের খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। তো সেই সবগুলো আর শেয়ার করলাম না। অনেকটা দৌড়ঝাঁপ ছিল আজকের সকালটা, কারণ সকালবেলায় দেখলে বাসন কুসন মেজে এসে সোনাদেরকে ঘুম থেকে তুলে দিলাম। তো ওদেরকে তুলে বিছানা টিছানা গুছোতে আমার অনেকটা সময় এদিকে চলে গেল। অন্যদিন কি করি, সকালের টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলি। আজকে একটু আগেই তুলে দিয়েছি, কারণ কদিন ধরেই খুব বদমাইশি করছে, কিছুতেই চোখ থেকে ঘুম ছাড়ছে না, সব সময় ঝিমোচ্ছে। বিছানায় উঠিয়ে দিচ্ছি, উঠে বসে থাকছে 10-15 মিনিট, আবার কলতলাতে গিয়েও বসে থাকছে। তো এই কারণেই আমি আজকে ওদেরকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি। তো তাও লেটই হয়ে গেল। যতই তাড়াতাড়ি তুলি না কেন, কেন জানি না স্কুল টাইমটা কি তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর প্রতিটা দিন ওই হুড়োহুড়ির মধ্যে দিয়ে আমাকে সব কিছু কাজ করতে হয়। আজকে ওদের টিফিনে তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে দিলাম। ম্যাগি বলতে ঝোল ঝোল করে বানাইনি, চাউমিনের মতন করে সব রকম সবজি দিয়ে ছোট ছোট করে বানিয়ে দিলাম। গাজর, ফুলকপি, আলু, কলাইশুঁটি, এটা ওটা সবজি দিয়ে ম্যাগি বানিয়ে দিলাম। এমনিতে তো সবজি খেতে চায় না, কিন্তু এই সব জিনিসের মধ্যে মিক্স করে দিলে না খেয়ে নেয়। তো একটা মাকে কত রকম বুদ্ধি খাটাতে হয় বাচ্চাদেরকে হেলদি জিনিস খাওয়ানোর জন্য। তো কেন জানি না আমার সোনারা খুব বদমাইশ করে, সবজি খেতেই চায় না, শুধু বাদ দিয়ে দিয়ে ফেলে দেবে। আর খেতে চায় না বলে যে আমি খাওয়াই না তা না, জোর করে ওদেরকে খাওয়াই। দরকার হলে আমি নিজের হাতে ভাত মেখে খাইয়েও দিই। আর যদি এই চাউমিন এটা ওটা ওদের পছন্দের জিনিসের মধ্যে সবজি দাও, তাহলে ঠিক খেয়ে নেবে, তখন আর কোনো বাহানা করবে না। আর একরকম করি, ওই যে ভাতটাকে ভাজি ডিম দিয়ে সব রকম সবজি দিয়ে, সেটা আবার ওদের খুব পছন্দ লাগে। সেটার মধ্যে সবজি দিলেও সব সবজি খেয়ে নেয়। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটারগুলো গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গেল। সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে যে রান্না বসিয়ে দিয়েছি বলতে রান্না এখনো বসাইনি, কাটাকুটিগুলো করছি। আজ সবজি কিছুই কাটিনি, শুধু কাটার মধ্যে যা আলু কাটলাম। তো আলুগুলো কেটে জলে বুড়িয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। তার আগে এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আজকে ভাবছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো আর এই তো আলু আর গোটা ডিম
একসাথে কুকারে একটা সিটি দিয়ে নেব। আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিলাম। একটা সিটি হয়ে যেতে আলু আর ডিম এই যে বার করে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিলাম ভালো করে। আর ওই যে আলুগুলো সেদ্ধ করে রাখা ওগুলো জল ঝরিয়ে পেতে রাখলাম। গোটা ডিমগুলো নুন হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজ আদা রসুন সব কষিয়ে নিচ্ছি। আর এই যে আজকে এই ছোটো টমেটোগুলো দিয়ে করব। গরম প্রায় পড়েই গেছে আর এই টমেটোগুলো এত টক টক লাগে, মানে ভীষণ ভালো লাগে তরকারিগুলো। তো এগুলো এবারে আবার তোমাদের দাদাভাই দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছে ছোটো টমেটোগুলো। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে যে টমেটোগুলো দিয়ে দিলাম গোটা গোটাই। আর এই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে এর সাথে কষিয়ে নেব। আর এই তো ডিম আলুর ঝোলটা আমার হয়ে গেছে। তো লাস্টবেলা একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এবার নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। আজকে একটাই তরকারি করব, আর অন্য কিছু করব না। রান্না বান্না করে নিয়ে গুছিয়ে বাগিয়ে একটু বসেছিলাম, তো তখনই সোনারা চলে এলো। এখন মানে সকালে মর্নিং স্কুল হচ্ছে, 12টার মধ্যেই ছুটি দিয়ে দিচ্ছে। রোদের জোর বেড়েছে দিয়ে আর সামনে পরীক্ষা, এর জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। বেশি বেলা পর্যন্ত স্কুলে রাখছে না। স্কুল থেকে আসতেই আমি তাড়াতাড়ি করে ওদেরকে স্নান করিয়ে যে খাইয়ে দিলাম, কারণ টিউশন যাবে। যেহেতু 12টায় স্কুল ছুটি হয়ে যাচ্ছে, তো একটু ঘুমানোর টাইম পাবে। টিউশন যাবে সেই 3টের সময়। এখনও হাতে 2-2.5 ঘন্টা টাইম আছে, কিন্তু ঘুমোলে তো হয়, সে ঘুমোবে না, বদমাইশি করে যাবে। এখন ঘড়িতে বাজে বৈকাল 5:30। তো বেলাটা বেশ বেড়েছে, এখনও অনেক বেলা আছে। ওপরের ছাদ দিকে রোদের ঝলকও আছে, তো তাই দেখছি। আর আজকে কাপড় জামাগুলো কি হয়েছিল, একটু অবেলাতেই শুকোতে দিয়েছিলাম, তো তাই শুকোয়নি, একটু উল্টে পাল্টে মেলে দিচ্ছি আবারও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।